সো আসিফ ভাই, আপনি তো বিবিএ করেছেন আলহামদুলিল্লাহ, আপনার সিজিপি কিরকম ছিল? আসলে এটা আমি বলি না, আসলে বলি না বললে ভুল বলা হবে। চেপে যাওয়ার চেষ্টা করি এই ধরনের প্রশ্ন আসলে, কারণ আমার খুব স্পেশাল সিজিপিএ, এটা সবার শোনার মতো না আর কি। আর যদি কোথাও গিয়ে জোর করে বলতেই হয় তাহলে আসলে একটু আমরা মনে হয় অনেক সময় যেটা করি ওই পয়েন্টের পরের গুলা বললে একটু সেফার ফিল করি। এটা তো ঠিক মিথ্যা কথা বলা হচ্ছে না, রাইট? অ্যাকচুয়ালি হচ্ছে। সো দিস অ্যাসপেক্ট অফ লাইং, এটা তো আসলে ইটস এ প্রিভেলেন্ট থিং আসলে আমাদের দেশে, রাইট? আমরা মিথ্যা কথা যেটা খারাপ কাজ, এটা আমরা সবাই বলি, স্বীকার করি এবং ইভেন দাবি করি যে আমরা মানুষকে, আমরা চাই না যে মানুষ মিথ্যা কথা বলুক, এবং আমরা নিজেও বলি না। কিন্তু মিথ্যা কথা বলার কিছু সাটল কায়দা আমাদের দেশে দেখা যায়। আমরা অনেক সময় মিথ্যা বলেই ফেলি। প্রিন্সিপালটা অনেকটা এরকম থাকে যে আমার যদি খুব প্রয়োজন পড়ে যায়, দরকারে আমি একটু মিথ্যা কথা বলে ফেলতে পারবো, কিন্তু অপ্রয়োজনীয় মিথ্যা কথা সেটাই হচ্ছে আনএথিক্যাল। কিন্তু যদি আমার দরকার লাগে সেক্ষেত্রে একটু সাটল মিথ্যা কথা বললে কোনো সমস্যা নেই, এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং সামহাও আমাদের দেশে চালু আছে। স্পেশালি আমরা যদি এই একটা ফেনোমেননের কথা বলি, ভেরি ইন্টারেস্টিং ফেনোমেনন, সেটার নাম হচ্ছে চাপাবাজি। এই যে টার্ম আমরা তৈরি করেছি চাপাবাজি, এটা তো আসলে মিথ্যা কথাই। এটাকে একটু সফেন করার জন্য আমরা বলি না ও তো মিথ্যা কথা বলে না, ও চাপা মেরেছে আর কি, অ্যাজ ইফ সে একটু কম খারাপ কিছু করে। লাইটেন করে, মানে ওটা এক ধরনের ইউফেমিজম আর কি, যে মিথ্যা শুনতে তো খারাপ শোনায়, সো এটাকে একটু মশলা দিয়ে মজার করে ফেলা জিনিসটা, সো আর ওই গিল্ট ফিলিংটা অ্যাকচুয়ালি থাকলো না। সো এটা ঠিক যে চাপাবাজি করার আমাদেরও করতে ভালো লাগে, এবং মানুষের মাঝে একটা অভ্যাস হয়ে গেছে যে তারা এভাবে বিভিন্ন রকম মিথ্যা কথা আসলে বলে ফেলে। তো প্রবলেম হচ্ছে যে মিথ্যা কথা বলাটা ইসলামে আসলে খুব বড় করে দেখা হয়। এখন অফকোর্স মিথ্যা কথা যে একটা খারাপ কাজ, এটা সবাই স্বীকার করে না, আমরা নতুন কোনো কথা বলছি না। কিন্তু যে ব্যাপারটা আমরা আসলে এখানে মানুষকে জানাতে যাচ্ছি সেটা হচ্ছে যে ইসলামে এটাকে শুধুমাত্র একটা সো কল খারাপ জিনিস হিসেবে দেখা হয় না, বরং এটা খুবই খারাপ জিনিস। ইনফ্যাক্ট এটাকে আমরা অনেকে জানি যে কিছু গুনাহ আছে যেগুলো বড় গুনাহ, যেগুলোকে কবিরা গুনাহ বলা হয়। এই মিথ্যা কথা বলাটাও এক ধরনের কবিরা গুনাহ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে মুনাফিকদের বা হিপোক্রিটদের একটা ট্রেইট হিসেবে বলেছে যে তারা যখন কথা বলে তখন তারা মিথ্যা কথা বলে। এখানে অবশ্য এমন লোকের কথা বলা হচ্ছে যে অহরহ মিথ্যা কথা বলে, মিথ্যা কথাটা হয়তো তার স্বভাবে পরিণত হয়েছে। কিন্তু পয়েন্ট হচ্ছে, যদিও আমাদের মিথ্যা কথা হয়তো এখনও স্বভাবে পরিণত হয়নি, কিন্তু আমরা যদি মিথ্যা কথা বলাটাকে প্রশ্রয় দিই তাহলে এটা অচিরেই অ্যাকচুয়ালি একটা স্বভাবে পরিণত হবে। আর ওই যে একটা আন্ডারস্ট্যান্ডিং যে আমার প্রয়োজন পড়লে আমি মিথ্যা কথা বলতে পারবো, তার মানেই তো অ্যাকচুয়ালি মিথ্যা কথা বলাকে প্রশ্রয় দেওয়া, তাই না? কারণ অপ্রয়োজনীয় মিথ্যা কথা হলে কে বলবে? খামাখা মিথ্যা কথা বলা তাহলে কোনো দরকার নাই। অবভিয়াসলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মিথ্যা কথার কথাই বলছেন যেটা মানুষ প্রয়োজনই আসলে বলে থাকে। স্পেশালি আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন সিনারিও আসলে দেখি খুব ইন্টারেস্টিং, যে আগের দিনে যেটা হতো যে কাউকে ফোন করা হলো এবং ফোনে চাওয়া হলো এবং সে সেই কলটা অ্যাভয়েড করতে চাইছে, সে হয়তো বাসার কোনো ছোটো ছেলেকে বা মেয়েকে বললো যে গিয়ে বলো বাসায় নেই। এবং যেটা এখন হয়তো মোবাইল ফোনের যুগে এসে হয়েছে যে আমি ফোনটা ধরলাম না এবং পরে কোনো একটা আমি এক্সকিউজ দিয়ে দিলাম যে আমি আসলে ছিলাম না, বা সো অন অ্যান্ড সো ফর্থ। রাইট, টেকনোলজি চেঞ্জ হয়েছে, তার মানে তো এই না যে মিথ্যা কথা বলা চেঞ্জ হয়ে গেছে। রাইট। এছাড়া আমরা অনেক সময় দেখি গেট টুগেদারে যেটা হয়, আমরা গল্প বলতে পছন্দ করি, যেটা আমরা আড্ডার কথা বলছি, যে কোনো সময় আমরা আড্ডা দিই, যখন আমরা বিভিন্ন রকমের গল্প বলি, তো আমরা দেখি যে অনেক সময় আসলে গল্পটা বেশি ইন্টারেস্টিং হলে মানুষ বেশি অ্যাপ্রিসিয়েট করে, মানুষ বেশি হোক থাকে, ইন্টারেস্টে থাকে। তো তাই আমরা অনেক সময় রিয়ালিটি যা ছিল, আসলে যে ঘটনা ছিল সেটাকে একটু বাড়িয়ে বলি, এবং এই বাড়িয়ে বলাটাও তো আসলে ইটস এ ফর্ম অফ লাইং। যেটা হয়নি, আমি ইচ্ছা করে সেখানে কিছু কালার্স অ্যাড করলাম, এবং এটা শুধুমাত্র আমার একটাই কারণে করছি যে আমি একটু অ্যাপ্রিসিয়েশন বেশি পাবো, আমার গল্পটা জমবে বেশি, এরকম একটা যে থিঙ্কিং, যে দিস ইজ অল ফাইন, আমি হালকা একটু এক্সাজারেট করছি। দিস আর অল সাটলভাবে যে আমাদের ক্রিপ ইন করেছে, এটা দিস আর অল সায়েন্স। এক্স্যাক্টলি। এই ব্যাপারটা আমরা এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে বা আমাদের ইসলামের শিক্ষা থেকে আমরা দেখতে পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা কথা বলতেন না, ইভেন জোক করেও তিনি মিথ্যা কথা বলতেন না। ইনফ্যাক্ট সাহাবিরা অনেক সময় যেটা করতেন, যে কোনো সাহাবি ছিলেন যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা লিখে রাখতেন, তারা কথা নোট করতেন। তো অন্য কোনো সাহাবির মনে সন্দেহ আসলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেক সময় আমাদের সাথে একটু হালকা মুডে থাকেন, তো সব কথা কি আসলে নোট করা ঠিক হচ্ছে? সব কথা হয়তো
ঠিক নোট করে রাখার পর্যায়ে পড়ছে না। তো তারা গিয়ে রাসূল সাল্লামকেই সরাসরি জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, যে আপনি তো অনেক সময় আমাদের সাথে হালকা মুডে থাকেন এবং সেই সময় হয়তো যে কথাবার্তাগুলো আপনি বলেন সেগুলো আসলে খুব সিরিয়াস থাকে না। সো সেই কথাগুলোর মধ্যে অফকোর্স তারা মিন করছে না যে আল্লাহ রাসূল মিথ্যা কথা বলেন, অফকোর্স সেটা তো তারা মিন করেননি, কিন্তু তারা বলতে যাচ্ছেন যে সেই কথাগুলো হয়তো অত গুরুত্বপূর্ণ হবে না। কিন্তু আল্লাহ রাসূল তখন খুবই ক্লিয়ারলি বললেন যে লেখো বা নোট করো, কারণ এই জিহ্বা থেকে কখনো মিথ্যে কথা উচ্চারিত হয় না, বা এই মুখ থেকে যা বের হয় তার সবই সত্য। সো এখান থেকে বোঝা যায় যে এই যে একটা আদাব, এটা আমাদের মেনটেন করা উচিত। এবং সত্য কথা বলাটা কিন্তু এক ধরনের কারেজ, এটা একটা সাহসী মানসিকতার লক্ষণ যে এই ব্যক্তিটি সবসময় সত্য কথা বলে। এটা যে আমাদের যে মনুষ্যত্ব, আমাদের যে হিউম্যানিটি, এটার আমরা ম্যানিফেস্ট করি বাই নট ডুইং সামথিং দ্যাট ইজ ইনঅ্যাপ্রোপ্রিয়েট জাস্ট বিকজ ওইটা আমাদের দরকার। সো এই ধরনের একটা এথিক্যাল সিস্টেম অ্যাজ এ মুসলিম, অ্যাজ এ মুমিন, আমরা যারা মুসলিম হিসেবে নিজের দাবি করি, মুসলিম হিসেবে দাবি করার মানে এই না যে লোকটা খালি নামাজ পড়ে রোজা রাখে, তার একটা স্ট্রং এথিক্যাল স্ট্যান্ড পয়েন্ট থাকে, একটা মানে একটা আচরণ সবসময় তার মাঝ থেকে ম্যানিফেস্টেড হয়। তো এইটাই আর কি মানে সো উইথ দিস উই শুড ডেফিনেটলি আসিফ ভাই, আপনার সিজিপি আসলে কত? হ্যাঁ, আসলে Welcome holy month Ramadan, welcome Ramadan.